বই মানুষের পরম বন্ধু। বই মানুষকে নিঃসঙ্গতা থেকে মুক্তি দেয়, মানুষের মনোজগতের যে অন্ধকার সেই অন্ধকারে আলো ফেলে। এ তো গেল বইয়ের সামগ্রিক কথা, কিন্তু কিছু বই আছে যা মানুষের মনোজগতে টোকা দিয়ে যায়, নাড়া দিয়ে যায়, মানুষকে ভাবতে শেখায়। সেই বইগুলোকেই কিন্তু বলা হয় গবেষণাধর্মী বই। হ্যাঁ দর্শক, আমরা প্রতিদিন কথা বলি বই মেলায়, প্রাণের মেলায় বিভিন্ন বিষয় নিয়ে। আজ আমরা কথা বলবো গবেষণাধর্মী বই, অতিথিদের সঙ্গে যুক্ত হব। তবে তার আগে আজকের বই মেলার কিছু প্রাসঙ্গিক কথা বলে নিতে চাই। আজ বইমেলায় ঢুকতে হয়েছে রীতিমতো যুদ্ধ করে। এখনও যারা ঢুকছেন ঠিক সেই যুদ্ধ করেই ঢুকতে হচ্ছে, কেননা প্রত্যেকটা ফটকেই আমরা দেখতে পাচ্ছি উপচে পড়া ভিড়। কেন এই ভিড় দর্শক? আমরা জানি আজ 9 ফেব্রুয়ারি শুক্রবার, অর্থাৎ বইমেলার দ্বিতীয় যে সাপ্তাহিক ছুটি সেটি, এবং আমরা সাধারণ মানুষ, দর্শনার্থী এবং পাঠকের ব্যাপক সমাগম লক্ষ্য করছি। এরকম সমাগম আমরা প্রত্যাশা করি প্রতিদিনই, তবে ছুটির দিনগুলোতে একটু বেশি মানুষের চাপ লক্ষ্য করা যায়। এবং এই পর্যায়ে এসে মানুষ বই যেমন এতদিন দেখেছেন, এখন কিন্তু কিছু কিছু বই কিনতেও শুরু করেছেন। দর্শক, শুরুতে বলছিলাম আজকে আমাদের আলোচনার বিষয় গবেষণাধর্মী বই, এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে একজন অতিথি যুক্ত আছেন, ডাক্তার মোহাম্মদ এজাজ হোসেন। আপনি একজন লেখক, পাশাপাশি একজন চিকিৎসক। আপনার আজ কথা বলবো গবেষণাধর্মী বই নিয়ে, পাশাপাশি আপনার নিজেরও লেখালেখি আছে, সেই নিয়েও আলোচনা করবো। তবে তার আগে একটু যদি গবেষণাধর্মী বই নিয়ে আলাপ করতে চাই, আমরা কি কোন বইগুলোকে মূলত গবেষণাধর্মী বই বলবো? গবেষণাধর্মী বই আমাদের তো উপন্যাস, গল্প, কবিতা ছাড়া গবেষণাধর্মী বইয়ের চাহিদা কিন্তু বাড়ছে। এখন গবেষণাধর্মী বই মানুষ কিন্তু নিচ্ছে। এখন ব্যক্তিগত জীবনের এবং নিজের আত্মজীবনীমূলক কথা এবং গবেষণার ভেতরে যেগুলো আসছে, আমাদের দেশভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এই রকম গবেষণামূলক বই কিন্তু মানুষ পছন্দ করে নিচ্ছে। এখন আমাদের হয়তো বিনোদনের জন্যে, আনন্দের জন্যে উপন্যাস, কবিতা বা গল্প অবশ্যই দরকার, কিন্তু গবেষণাধর্মী বই যত হবে মানুষ তত বেশি আলোকিত হবে। আমরা চাইবো যে তরুণদের মাঝে গবেষণাধর্মী বই আমরা যেন ছড়িয়ে দিতে পারি। এখন কিন্তু গবেষণাধর্মী বই মানুষ চেয়ে নিচ্ছে, বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধভিত্তিক অনেক বই এসছে, মানুষ কিন্তু এগুলো পছন্দ করে নিচ্ছে। মৌলিক গবেষণা বলতে কি একটি বিষয় আছে, আবার অনেক ক্ষেত্রে অভিযোগ থাকে যে পুরনো 5-7টা বইকে যুক্ত করে সেই বইয়ের তথ্য দিয়ে একটা গবেষণাধর্মী বই বের করে ফেলা, এমন অভিযোগও কিন্তু থাকে। এখন আপনি যেটা বলেছেন, একটা হলো যে মৌলিক গবেষণা, আমি কোনো কিছু নিয়ে শুরু থেকেই গবেষণা করলাম, সেটা। আর একটা গবেষণা হতে পারে, যেমন আমাদের ঢাকা প্রাচীন একটা নগরী, এর যে গোড়াপত্তন কীভাবে হয়েছে, এই ক্ষেত্রে যদি মানুষ বই লিখতে চায় বিভিন্ন বইয়ের সাহায্য নিতে পারে। যেমন মুক্তিযুদ্ধ ভিত্তিক যদি বই থাকে, বিভিন্ন বইয়ের সাহায্য নিয়ে রেফারেন্স বই হিসাবে নিতে পারে। এটাকে আমি ঠিক গবেষণাধর্মী বই বলবো না, ঠিক না। কারণ আমাদের এরকম অনেক বই এখন আসছে যেগুলো আসলে পাঠক জনপ্রিয়তা পাচ্ছে। আর সাধারণ আমরা বইয়ের ক্ষেত্রে যদি দেখি, কবিতা, উপন্যাস, ছোট গল্প, সেখানে মানুষের যে এক ধরনের আনন্দ দিয়ে যাওয়া, মানুষের একটা তৃপ্তির একটি বিষয় থাকে একজন পাঠকের। আবার অন্য জায়গায় গবেষণাধর্মী বই মানুষের মনোজগতে একটা টোকা দিয়ে যাচ্ছে, ভাবতে শেখাচ্ছে। সেক্ষেত্রে গবেষণাধর্মী বই যে সংখ্যক প্রকাশ হচ্ছে, তার সংখ্যাটা কি নগণ্য মনে হয় না আপনার কাছে? সংখ্যাটা আগে নগণ্য ছিল, কিন্তু এখন বাড়ছে। আপনার কথার সঙ্গে একমত যে গবেষণাধর্মী বইয়ের যেই জনপ্রিয়তা আগে ছিল না, এখন ধীরে ধীরে মানুষ গবেষণাধর্মী বইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে। এখন কিন্তু বইমেলায় অনেকে লিস্ট নিয়ে আসে যে আমি কোন ধরনের বই নেব, এবং একটু সিরিয়াস পাঠক যারা, কারণ গবেষণাধর্মী বইয়ের যেই জিনিসগুলো হচ্ছে, আমাদের কিছু কিছু বই ভিতরে রয়ে যায়, আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য এই বইগুলো খুব জরুরি। আর এত এত পাঠক, দর্শনার্থী আজকের দিনে যদি দেখেন আপনি, আমি শুরুতেই বলেছি যে রীতিমতো যুদ্ধ করে আমাদেরকে আজকে ঢুকতে হয়েছে, এত বেশি। তো এই যে এত মানুষের পদচারণা, এর মধ্যে যে সিরিয়াস পাঠকের কথা বললেন, সিরিয়াস পাঠকের সংখ্যা যদি আপনাকে বলতে বলা হয়? পাঠক আছে, এখন সব ধরনের পাঠকই এখানে থাকবে। কেউ চটকদার বই পছন্দ করবে, কেউ কবিতা পছন্দ করবে, কেউ ছোট গল্প পছন্দ করবে, তারপরে উপন্যাস পছন্দ করবে, এবং ভালো বই কিন্তু রয়ে যাবে। মানুষ কিন্তু বেছে বেছে থাকবে। আমরা কিন্তু অনেক সময় একটা জিনিস, একটা মেলাতে কিন্তু 4000-5000 বই আসে, কিন্তু অনেকেই জিজ্ঞেস করে নতুন বই এসছে কীরকম। কিন্তু আসলে কিন্তু ভালো বইয়ের কিন্তু কোনো নতুন পুরাতন নেই, ভালো বইয়ের কিন্তু আমি তুমি নেই।
ভালো বই কিন্তু সব ক্ষেত্রেই ভালো, এবং এই ভালো বইগুলো রয়ে যাবে। অনেক ক্ষেত্রে নেতিবাচক কথা হয়, এরকম বই আসছে কেন, ওরকম বই হলো না কেন, কিন্তু এই বইগুলো কিন্তু ঝরে যাবে, ভালো বই কিন্তু রয়ে যাবে। এবং আপনি বইয়ের সঙ্গে চটকদার শব্দটা যুক্ত করেছেন, আবার অনেক সমালোচকের কাছে যারা বলছেন ওষুধি গাছ ওষুধি বই, ওষুধি গাছ একবার ফল দিয়ে শুকিয়ে যায়, মারা যায়, এমনও বইয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে একবারই প্রকাশ হওয়ার পর তার আর কেউ খোঁজ নেয় না। আসলে কি জানেন, ভালো বই রয়ে যাবে, ভালো বইয়ের সুবাস কিন্তু রয়েই যাবে, মানুষ কিন্তু খুঁজে খুঁজে সেই ভালো বইটা সংগ্রহ করবে। আমি যদি কোনো বই 10 বছর আগেও প্রকাশিত হয়, একটা ভালো বই, আমি যদি না পড়ি সেই বইটা কিন্তু আমার কাছে নতুন ভালো বই। আচ্ছা, এবার একটু আপনাকে সুযোগ দিতে চাই। আপনি একজন চিকিৎসক, পাশাপাশি একজন লেখক, আপনার হাতে 3টি বই আছে। এবার আপনি আপনার বই নিয়ে যদি কিছু বই নিয়ে যদি বলি, প্রথম বইটা 71 আমার শৈশব। এই বইটা হলো একটা ছোট ছেলের জমনিতে মুক্তিযুদ্ধ, একটা ছোট ছেলের মনোজগতে মুক্তিযুদ্ধ, আমাদের মহান মুক্তিযুদ্ধ কিভাবে প্রভাব ফেলেছিল। আমি তখন ছোট ছিলাম, 5-6 বছর বয়স। সেই আমার জীবন থেকে নেওয়া বইটা, বা কারোর সঙ্গে আলোচনা করে আমাদের মনোজগতে কীরকম প্রভাব ফেলেছিল সেই হিসাবে এটা। আর পরের বইটা হচ্ছে আরিনার সাথে কথোপকথন, এটা বাবা মেয়ের কথোপকথন, আমার 2 কন্যার সঙ্গে আমার কথোপকথন। এই 2 কন্যার কথোপকথনে উঠে আসে চারপাশে মানুষ, মুক্তিযুদ্ধ, দেশ, এই বাবা মেয়ের কথোপকথনের বই। আর এটা হচ্ছে মেঘ বৃষ্টি রোদ্দুর, এটা আমি চিকিৎসক হিসাবে খুব কাছ থেকে দেখা মানুষের কথা, মানুষের জীবনের কথা। হয়তো চিকিৎসক না আসলে আমি জানতাম না যে মানুষ কত গভীর দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে ঘুরে বেড়ায়। এই মানুষের গভীর অনুভূতির কথাগুলো চলে এসছে, এবং এর ভিতরে কিছুটা শিক্ষণীয় কিছু আছে হয়তো বইগুলো। আপনার দীর্ঘদিনের যে চিকিৎসক জীবনের অভিজ্ঞতা সেটি পাওয়া যাবে, সেটা পাওয়া যাবে। এবং আমার ধরেন 30-40 জন মানুষের সঙ্গে আমার সরাসরি কথা, এবং সরাসরি কথা তাদের জীবনের কথা, অথবা এই কথাগুলো হয়তো সে তার অন্য নিজের নিকটজনকেও হয়তো বলেনি, আমার সঙ্গে সে। এবং এই বইয়ের যে 3টা বই এবার প্রকাশ হয়ে, এবারে আপনার হাতে যে 3টা বই, এটি একটাও এবারে প্রকাশ হয়নি, এবং আপনি বলতে চাচ্ছেন যারা এই বইটি পড়েনি এখনো তাদের কাছে নতুন, এবং বইয়ের কোনো নতুনত্ব বলতে কিছু নেই। অনেক ভালো বই সবসময় ভালো বই, সবসময় ভালো বই, তুমি নেই ভালো বইয়ের কোনো নতুন পুরাতন নেই, ভালো বই সবসময় ভালো বই এবং নতুন বই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডাক্তার মোহাম্মদ এজাজ হোসেনের সঙ্গে। তিনি একাধারে একজন চিকিৎসক এবং লেখক, তার লেখালেখি জীবন নিয়ে তিনি কথা বলছিলেন, পাশাপাশি গবেষণাধর্মী বই নিয়েও আমরা তার সঙ্গে আলাপ করছিলাম। মেলার অপর প্রান্তে আছে সহকর্মী আফরোজা মৌটুসী, তার কাছ থেকে জানবো সেখানকার খবর।